हरे कृष्णा। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् शील प्रभुपाद की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि। हरे कृष्णा। তো আজকে আমরা শিল প্রভুপাদের যে ইংরেজি গ্রন্থটি অনুবাদ করি সেটি হলো শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়, শ্লোক সংখ্যা 16। Brahmabandho, Brahmabandho, Khatrabandho, a person born in the family of a Brahmana but has no Brahmana qualification. He is called Brahmabandhu, friend of a Brahman. তো ব্রহ্মবন্ধু বা ক্ষত্রবন্ধু এর অর্থ হচ্ছে যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও যার মধ্যে ব্রহ্মণ্য গুণ নেই তাকে বলা হয় ব্রহ্মবন্ধু, যার অর্থ হচ্ছে ব্রাহ্মণের বন্ধু। Bandhu means friend. Just about a person, a man, his father is High Court judge. যেমন ধরো একজন মানুষ, তার বাবা হাইকোর্টের জজ, So there is no harm that he belongs to the family of such and such High Court judge. But that does not mean he is High Court judge. তো সেই পরিবারে জন্মগ্রহণ করা কোনো অপরাধ না, তাতে কোনো খারাপ নেই যে হাইকোর্টের জজ তার পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার মানে এই নয় যে সেও হাইকোর্টের জজ হবে। It should be known. That is the difference. Brahmana and Brahma Bandhu. Brahmana means Guru Karma Vibhag. এখানে এই বিষয়টি গুরুত্বপূর্ণ, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ আর ব্রহ্মবন্ধুর মধ্যে পার্থক্য হচ্ছে, এটি হচ্ছে পার্থক্য। ব্রাহ্মণ কথার অর্থ হচ্ছে গুণকর্ম বিভাগ। He must have the quality. Dhamma, dhamma, saucham, titikha, ajavam, jnanam, vijnanam, astikam, brahma karma svabhav. ব্রাহ্মণের এই গুণকর্ম বিভাগস্য, অর্থাৎ তার কিছু গুণ থাকতে হবে, ব্রাহ্মণের গুণ থাকতে হবে। সেগুলি হচ্ছে সম, দম, শৌচম, তিতিক্ষা, আর্জবম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মকর্ম স্বভাবজম। He must be self-control, controlling the mind and the senses. তাকে অবশ্যই আত্মসংযত হতে হবে, তার মন এবং ইন্দ্রিয়কে সংযত করতে হবে। That very clean saucham, sattam saucham. তারপর তাকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে। সত্যম শৌচম। That titikha, tolerant. তারপরে তাকে তিতিক্ষা, অর্থাৎ তাকে সহ্যশীল হতে হবে। Arjava, very simple. আর্জবম মানে অত্যন্ত সরল হতে হবে। No duplicity, simple. Arjava. তার মধ্যে কোনো প্যাঁচ থাকলে হবে না। হ্যাঁ, তাকে অত্যন্ত সরল হতে হবে। এর অর্থ এটাই হচ্ছে আর্জবম। Jnanam, full knowledge. Vijnanam,
knowledge applied in practical life. It is Vijnana. জ্ঞানম অর্থাৎ তাকে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হতে হবে। বিজ্ঞানম অর্থাৎ সেই জ্ঞান তার জীবনে তাকে সেটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল করতে হবে। এটা হচ্ছে বিজ্ঞানম। This like we call science. Science means to know the things correctly. যেমন আমরা বলি সায়েন্স, সায়েন্স মানে হচ্ছে কোনো বস্তু কোনো জিনিসকে সেটাকে যথাযথভাবে জানা। And by practical experiment to understand the things correctly. That is Vijnanam. Jnanam. এবং সেই লব্ধ জ্ঞানকে পরীক্ষার মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, সেটিকে বুঝতে হবে যথাযথভাবে, সেইটি হচ্ছে বিজ্ঞানম। তাই সায়েন্স কথার আর এক অর্থ হচ্ছে বিজ্ঞান। Means theoretical knowledge, and Vijnanam means practical application of the knowledge. জ্ঞানম মানে হচ্ছে পুঁথিগত জ্ঞান, আর বিজ্ঞানম মানে হচ্ছে সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কিত জ্ঞান। Simply if I know this is the qualification of Brahmana, but there is no practical application, that will not do. আমি যদি কেবলমাত্র এইগুলো জানি যে এইগুলোই হচ্ছে ব্রাহ্মণের গুণাবলী, তাহলে সেটি যথেষ্ট নয়, যতক্ষণ না আমি সেগুলি আমার নিজের জীবনে বাস্তবায়িত করছি। One must pass the engineering examination and work as engineer, then he is called an engineer. যেমন একজন ব্যক্তি তিনি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাশ করে যখন তিনি ইঞ্জিনিয়ার রূপে কোনো জায়গায় কাজ করেন, তখন তাকে বলা হয় ইঞ্জিনিয়ার। One has passed the law examination and is practicing in the court, then he is lawyer. একজন আইনের পরীক্ষায় পাশ করে যখন সে কোর্টে প্র্যাকটিস করে, তখন তাকে বলা হয় আইনজ্ঞ। Two things required. দুটো জিনিস দরকার। Similarly, all these Varna Vibhaga, division of Varnas, Guna Karma Vibhaga. তো এই দুটো জিনিস দরকার। তো সহজভাবে বলা যায় যে একইভাবে বলা যায় যে বর্ণ বিভাগ, বর্ণের বিভাগ, গুণ কর্ম বিভাগ। Guna means he must have the necessary quality, at the same time he must work with the quality. গুণ মানে হচ্ছে তার সেই সমস্ত গুণ থাকতে হবে এবং সেই সঙ্গে সেই গুণের ব্যবহারিক প্রয়োগ তার জীবনে তাকে ঘটাতে হবে। Then he is চাতুর্বর্ণময়া সিস্টেম গুণ কর্ম বিভাগ। তখন সেটি হবে চাতুর্বর্ণময়া সিস্টেম গুণ কর্ম বিভাগ। So here Ashwatthama is born of a Brahmana father, but his work has been proved just like a butcher. অশ্বত্থামা যদিও তিনি ব্রাহ্মণ পিতার সন্তান, কিন্তু তার কার্য প্রমাণ করে যে তিনি একজন কসাই। So therefore he is called Brahmabandhu. তাই তাকে এখানে উল্লেখ করা হয়েছে ব্রহ্মবন্ধু রূপে। He is called not a Brahman, Brahmabandhu. তাকে ব্রাহ্মণ বলে সম্বোধন করা হয়নি, তাকে ব্রহ্মবন্ধু বলা হয়েছে। Brahmabandhu Shiro Atotayana. Atotayana, aggressor. তাকে আততায়ীন বলা হয়েছে। আততায়ীন মানে যে আক্রমণ করে, হত্যা করে। A Brahmana does not require
a person with weapon. একজন ব্রাহ্মণ কখনো অস্ত্রের মাধ্যমে কোনো মানুষকে হত্যা করেন না। No, that is Kshatriya's business. সেটা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। If one is actually a Brahmana, of course in the Kali Yuga such Brahmana is not to be found. তো প্রকৃতই যদি কেউ ব্রাহ্মণ হয়, হ্যাঁ, তা যদিও কলিযুগে এরকম ব্রাহ্মণ খুঁজে পাওয়া যাবে না। It simply curse is sufficient to kill a man. তিনি কেবলমাত্র তার শাপে কোনো মানুষকে হত্যা করতে পারেন। If a Brahmana curses somebody, just like Maharaj Parikshit, he was cursed by a Brahmana's son. যেমন মহারাজ পরীক্ষিত, তিনি ব্রাহ্মণ পুত্রের শাপে তার মৃত্যু হলো। Means not fully Brahman, not grown up. A child, a boy, 12 years old, he cursed Parikshit Maharaj that within 7 days he will be bitten by a serpent. তো সে ছিল ব্রাহ্মণের পুত্র, তখনও সে পূর্ণ ব্রাহ্মণ হয়নি, 12 বছর বয়স। তো সে পরীক্ষিত মহারাজকে শাপ দান করলো যে 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তোমার মৃত্যু হবে, এবং সেটি সত্য হলো। And it came to be true. So, Brahmana does not require any sword or any arrow to kill a man. তাই কোনো মানুষকে হত্যা করার জন্য ব্রাহ্মণের তরবারি বা তীর ধনুকের প্রয়োজন হয় না। His very word is sufficient. তিনি তার শব্দের মাধ্যমে সেটি করতে পারেন। Therefore, when somebody was to be killed, the Brahmana would bring it to the Kshatriya, not killing himself by weapon. তাই যখন কোনো ব্যক্তিকে হত্যা করার প্রয়োজন হয়, ব্রাহ্মণ তখন ক্ষত্রিয়ের কাছে তাকে নিয়ে যায়, ক্ষত্রিয় তাকে হত্যা করে। ব্রাহ্মণ কখনো নিজে অস্ত্রের দ্বারা কাউকে হত্যা করে। Just like Vishwamitra, he wanted to kill one Rakshasi, so he came to Maharaj Dasarath, Kshatriya, to do the business of killing. There are so many, that is Shastric evidences. যেমন বিশ্বামিত্র মুনি, তিনি একজন রাক্ষসীকে হত্যা করার জন্য মহারাজ দশরথের কাছে এলেন, তিনি নিজে হত্যা করলেন না। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে হত্যা করা। এইরকম অনেক ঘটনার উদাহরণ আমরা শাস্ত্রে পাই। So here the Brahmabandhu Ashwatthama was born of a Brahmana, Dronacharya, but he killed the 5 sons of Drona. তো এখানে অশ্বত্থামা হচ্ছে ব্রহ্মবন্ধু, তিনি ব্রাহ্মণের সন্তান রূপে তার জন্মগ্রহণ করেছেন দ্রোণাচার্যের পুত্র রূপে। কিন্তু তিনি দ্রৌপদীর 5 পুত্রকে অত্যন্ত জঘন্যভাবে হত্যা করলেন। Draupadi most abominably when they were sleeping. So what to speak of Brahmana, he is less than a Kshatriya even, because a Kshatriya also do not kill anybody while one is sleeping. তো ব্রাহ্মণের কথা তো দূরে থাক, তিনি ক্ষত্রিয়ের থেকেও অধম, কারণ ক্ষত্রিয় কখনো ঘুমন্ত অবস্থায় কাউকে হত্যা করেন। A Kshatriya challenges, offers him weapon, fights, and then one of them is killed. ক্ষত্রিয় প্রতিপক্ষকে
যুদ্ধে আহ্বান করে, তাকে অস্ত্র দেয় এবং তখন তার সঙ্গে যুদ্ধ করে তাকে হত্যা করে। That is, so here it is Brahmavan, Atotayana. তাই এখানে অশ্বত্থামাকে বলা হয়েছে ব্রহ্মবন্ধু আততায়িনা। Atotayana, aggression. Anyone who kidnaps one's wife is called aggressor. যে অন্যের স্ত্রীকে অপহরণ করে তাকে বলা হয় aggressor, অপরাধী এক রকমের। One who sets fire in your house, he is aggressor. One who is coming to kill you with weapon, he is aggressor. In this way, there is a list of aggression. তো কোন কোন অপরাধের জন্য তাকে কোনো ব্যক্তিকে অপরাধী বলে গণ্য করা হয় সেটা এখানে বলা হচ্ছে। যখন কেউ কারোর স্ত্রীকে অপহরণ করে, কারোর বাড়িতে আগুন লাগায়, কাউকে অস্ত্রের মাধ্যমে হত্যা করার চেষ্টা করে, এই রকম কিছু ব্যক্তির উদাহরণ রয়েছে, কিছু লিস্ট রয়েছে যাদেরকে হত্যা করা যায়। So, aggressor can be killed immediately. তো এইরকম আক্রমণকারীকে তৎক্ষণাৎ বধ করা যায়। If somebody is aggressor, there is no sin in killing aggressor. এইরকম ভাবে যে আক্রমণ করে তাকে হত্যা করায় কোনো পাপ নেই। The enemy who sets fire to the house, administers poison, attacks all of a sudden with deadly weapon, plunders wealth, or usurps agricultural fields, or entices one's wife is called an aggressor. তো যে অন্যের বাড়িতে আগুন লাগায়, বিষ প্রয়োগ করে, হঠাৎ ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আক্রমণ করে, সম্পত্তি অপহরণ করে, বা শস্যভূমি সেখানে উৎপাত করে, বা কারো স্ত্রীকে অপহরণ করে, তাদেরকে বলা হয় আক্রমণকারী। Everything, this is Vedic knowledge. Everything has got definition. তো এই হচ্ছে বৈদিক জ্ঞান। বৈদিক শাস্ত্রে সমস্ত কিছুর সংজ্ঞা দেয়া রয়েছে। So, this Ashwatthama was an aggressor. তো এইরকম অশ্বত্থামা ছিল একজন আক্রমণকারী। Therefore, Arjun decided to kill him. তাই অর্জুন তাকে হত্যা করতে মনস্থ করলেন। He is, although he is born of a Brahmin family, naturally a person born in a Brahmin family is expected to become a Brahmin by qualification. যদিও তিনি ব্রাহ্মণ পরিবারে তার জন্মগ্রহণ হয়েছিল অশ্বত্থামা, তো স্বাভাবিকভাবেই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলে এটা ধরে নেওয়া যায় যে সে ব্রাহ্মণ গুণের দ্বারা ভূষিত হবে। That was the training. The brahmachari, generally the sons of Brahmana and Kshatriyas, especially these two sects, up to Vaishya, they were trained as brahmachari, and Shudras were not interested. তো ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন বর্ণের সন্তানদের তাদের ব্রহ্মচর্যের শিক্ষা দেওয়া হয়। শূদ্ররা এই ব্রহ্মচর্যে কোনো আগ্রহ দেখায় না। The door is open for everyone
But the lower class, except Brahmana, Kshatriya, they are not interested to become brahmachari, or their parents are not interested. তাই দরজা সকলের জন্য খোলা রয়েছে। যারা নিচু কুলে জন্ম, তারা ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতন ব্রহ্মচর্য পালনে বা তাদের পিতামাতারা তাদের সন্তানের ব্রহ্মচর্য পালনে কোনো আগ্রহী হয় না। Just like we are going to open this brahmachari school or ashram, but I am doubtful whether we get many children. যেমন আমরা এখানে একটা ব্রহ্মচারী স্কুল বা আশ্রম গুরুকুল সেটা খুলছি, কিন্তু আমি সন্দিগ্ধ আছি যে সেখানে আমরা অনেক বাচ্চাকে পাবো কিনা। Because in this age people are interested to become Shudra. কারণ বর্তমান যুগে মানুষ শূদ্র হতে চায়। Nobody is interested to become Brahman. কেউ ব্রাহ্মণ হতে চায় না। Technology means Shudra. Technology is not the business of a Brahman or Kshatriya or Vaishya. টেকনোলজি মানে হচ্ছে এটা শূদ্রের কাজ। টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যের কাজ নয়। No. Just like blacksmith, goldsmith, carpenter, craftsman, these are technology, they are meant for the Shudras. যেমন কামার, তারপরে যে সোনার কাজ করে, ছ্যাকরা, ছুতোর বা এইরকম যারা হাতের কাজ করে, এগুলো সব হচ্ছে টেকনোলজির অন্তর্গত, প্রযুক্তিবিদ্যার অন্তর্গত। এই কাজগুলো শূদ্রদের জন্য। Brahmanas, they are to be trained up how to become truthful, how to become controller of the senses, how to become simple, how to become tolerant in this way. তো ব্রাহ্মণ তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে তারা সত্যবাদী হবে, কিভাবে তারা তাদের ইন্দ্রিয় সংযম করবে, কিভাবে সরল জীবনযাত্রা যাপন করবে, কিভাবে সহ্যশীল হবে। এইভাবে এগুলো হচ্ছে ব্রাহ্মণকে শিক্ষা দেওয়া হয়। Kshatriya, how to become strong, stout, brave, no going away when there is challenge, not to go away from fighting, to possess land to rule over, Ishvara Bhavancha, and charity. These are the Kshatriya qualifications. আর যিনি ক্ষত্রিয় তাকে শিক্ষা দেয়া হয় কিভাবে তার শরীরকে সে শক্ত করবে, অত্যন্ত শক্তিশালী করবে, সে সাহসী হবে। যখন কেউ তাকে যুদ্ধে আহ্বান করবে তখন সে আহ্বান গ্রহণ করবে। যুদ্ধ থেকে কখনো সে পালিয়ে যাবে না, সে জমি অধিকার করবে, তার উপরে রাজত্ব করবে, এইভাবে ঈশ্বর ভাব, এবং সে দানও করবে। এইগুলি হচ্ছে ক্ষত্রিয়ের গুণ। Charity was given by the Kshatriyas. Even there are instances that Mohammedan rulers in this country, they also gave in charity land and temple in Vrindavan. তো এই যে দান, এটি ক্ষত্রিয়ের কাজ। এমনকি মুসলমান রাজারাও এই আমাদের দেশে, তারাও বৃন্দাবনে মন্দির নির্মাণের জন্য জমি দান করেছে। তো এইগুলি হচ্ছে তার উদাহরণ।
there are many instances. Aurangzeb gave some land, Jahangir gave some land. There is still one temple. It was constructed by Jahangir, and the other side of the Jamuna, there is a village called Jahangirpura. That village was given to the Brahmana for maintaining the temple. তো এরকম অনেক উদাহরণ আছে, যেমন মুসলমান রাজারা, যেমন জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, তারাও জমি দান করেছে। একটা মন্দির এখনো তৈরি হচ্ছে, জাহাঙ্গীর সেটা তৈরি করেছে। একটা মন্দির একটা মন্দির জাহাঙ্গীরও তৈরি করেছে, যেটা যমুনার আরেক দিকে অপর কূলে সেখানে একটা স্থান রয়েছে যার নাম হচ্ছে জাহাঙ্গীরপুরা। তো সেই গ্রামটি জাহাঙ্গীর ব্রাহ্মণদের দান করেছিলেন মন্দির নির্মাণের জন্য। So, charity, that is Kshatriya's business, and perform yajnas, giving charity, and to rule, not to go away from fighting, challenge, very strong, stout. These are Kshatriya qualifications. তো এইটা হচ্ছে, এই যে দান করা, এটা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। তারা যজ্ঞ করে, দান করে, শাসন করে, যুদ্ধ থেকে কখনো পালিয়ে যায় না, প্রতিপক্ষকে যুদ্ধে আহ্বান করে, আর অত্যন্ত শক্তিশালী হয়। এইগুলি হচ্ছে ক্ষত্রিয়ের গুণ। And the Vaishya qualification, agriculture, Krishi, Goraksha, and cow protection. Krishi, Goraksha, Vanijam, and if there আর বৈশ্যের গুণাবলী হচ্ছে, সে কৃষি কার্য করবে, গোরক্ষা করবে। হ্যাঁ, কৃষি, গোরক্ষা, বাণিজ্যম। is excess, then Vanijam, trade. Otherwise there is no question of trade. এবং যদি তার প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন হয়, তখন সেগুলি নিয়ে সে বাণিজ্য করবে, না হলে বাণিজ্যের কোনো প্রশ্ন আসে না। And Vaishya and Shudra Paricharyatmaka, to work for some payment. আর শূদ্রের কাজ হচ্ছে পরিচর্যা করা, অর্থের বিনিময়ে কাজ করা। That is, this blacksmith, goldsmith, weaver, you take some work from him and pay him something, maintain him, that is. যেমন লোহার কাজ করে কামার, সোনার কাজ করে যারা যারা তাঁতি, তাদের কাছ থেকে কাজ নাও, তাদেরকে কিছু অর্থ প্রদান করো, তারা তাদের জীবিকা নির্বাহ করে। এরা হচ্ছে শূদ্র। Shudra. So, in the Shastra it is said, Kalau Shudra Sambhava. In the Kali Yuga, almost everyone is a Shudra. শাস্ত্রে বলা হয়েছে কলৌ শূদ্র সম্ভবা, কলিযুগে সকলেই শূদ্র। You find they are interested in accepting some service. তুমি দেখবে যে তারা, যাদের শূদ্র ভাব, তারা কিছু চাকরি করা বা কিছু কাজের খোঁজে তারা চাকরি খোঁজে। Even one is born of a Brahmin family, he is looking after some good job. That is Shudra mentality. কেউ হয়তো ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছে, কিন্তু তারপরেও সে একটা ভালো চাকরির সন্ধান করছে। এটা হচ্ছে শূদ্রের মনোভাব। That is not Brahmana's business. Brahmana will not accept anyone's service. Neither the Kshatriyas, neither the Vaishyas, only Shudras. তো এই অপরের দাসত্ব করা ব্রাহ্মণের কাজ নয়। ব্রাহ্মণ কখনো কারোর চাকরি বা কাজ করে না, এমনকি ক্ষত্রিয় বা বৈশ্য তারাও করে না। এই কাজটি কেবলমাত্র শূদ্রের। So, considering all these points,
Ashwatthama is accepted here as Brahmabandhu. তো এই সমস্ত কিছু বিচার করে অশ্বত্থামাকে এখানে ব্রহ্মবন্ধু বলা হয়েছে। And at the same time his aggression. Brahmabandhu Atutahina. আর সেই সঙ্গে সঙ্গে সে একজন আক্রমণকারী, তাই তাকে বলা হয়েছে হত্যাকারী। সে ব্রহ্মবন্ধু আততায়িনাহা। Therefore Arjuna promised, I shall kill him. তাই অর্জুন প্রতিজ্ঞা করলেন যে আমি ওকে হত্যা করব। হরে কৃষ্ণ। অর্জুন তখন প্রতিজ্ঞা করলেন যে আমি অশ্বত্থামাকে হত্যা করব। অর্জুন কোনো ব্রাহ্মণকে হত্যা করার সংকল্প করলেন না, কারণ ব্রাহ্মণকে হত্যা করা তার কাজ না। যেহেতু অশ্বত্থামা একজন ব্রহ্মবন্ধু এবং একজন আততায়ী, তাই তাকে হত্যা করাই উচিত। তাই অর্জুন সেটি করতে মনস্থ করলেন। এখন আমরা পরের শ্লোকটির শুরুটা শুনবো। Jiva Buddha. Jiva. By the infallible Lord, as friend and driver, thus satisfied the dear lady by such statements, and be dressed in armor. হরে কৃষ্ণ। তো আজকে আমরা এই এই শ্লোকটি শ্রীল প্রভুপাদের প্রবচন শ্রবণ করলাম। এর পরের শ্লোকটি আমরা আগামী শনিবার শুনবো। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশিকা শ্রীল প্রভুপাদ।